এই কেমন হয়েছে আজকে মাংস? খুব ভালো, খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব দেশি খাসির মাংসর ঝোল। তা দেশি খাসির মাংসর ঝোল খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। দেশি খাসি বলতে বাড়ি পোষা খাসি আমার পাশেই কেটেছিল, সেখান থেকে আমি মাংসটা নিয়ে আসলাম। তা অনেক দিন খাওয়াও হয়নি আমাদের ঘরে দেশি খাসির মাংস। আর আমাদের এখানে দেশি খাসির মাংস প্রচুর পাওয়া যায়, কেননা আমাদের এখানে দেশি খাসি পোষে। আমরা এখানকারে খাসি বলি, অনেকে পাঠা বলে, এইরকম অনেকে অনেক কিছু বলে থাকে, কিন্তু না, আমরা পাঠা টাঠা বলি না, আমরা খাসি বলি। তা আজকে সেই খাসির মাংস দিয়ে আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি 500 গ্রাম এই খাসির মাংস নিয়ে নেওয়া হয়েছে। দেখুন, আমি মাংসটাকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে আমি একটু কুটা বাছা করে নেব। এই যে কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কা, এই লঙ্কাটা আমি নিয়েছি। আদা রসুন আদা পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কেটে কুটে নিই। তা আমাদের এখানকার মাংস খুব ভালো বন্ধুরা, খুব ভালো খেতে, খুব স্বাদ। আর দেশি খাসির মাংস খেতে তো স্বাদই আলাদা। আমার লঙ্কা পেঁয়াজ আদা সব ছাড়ানো হয়ে গেছে। আমি এবার ধুয়ে জল থেকে তুলে নেব। আমি আলুটা আগে থেকে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেল। এবার আমি সমস্ত মশলা মশলা একে একে কেটে নেব। পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি মশলাপাতিগুলো বেটে নেব। প্রথমে আমি লঙ্কাটা বেটে নেব। আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার আমি একবারে মাংসের ভেতর দিয়ে দেব। ধনিয়া আর জিরেটা আমি একসঙ্গে বেটে নেব। আমার ধনিয়া আর জিরেটা বাটা হয়ে গেছে, আমি একই জায়গায় আবার তুলে নেব। আদাগুলো বেটে নেব। আদাটাও আমার বাটা হয়ে গেছে। রসুনটা বেটে নেব। নেব আমি এখন কিছু বাটবো না, মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। কিছু কুচানো পেঁয়াজ আমি মাংসের ভেতর দিয়ে দেবো।
দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব সরষের তেল। খুব ভালো করে মেখে নেব। আমার মাংসটাকে সব কিছু মশলাপাতি দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর বাটা মশলা আর দেশি খাসির মাংস খেতে দুর্দান্ত লাগবে। মাংসটাকে ভালো করে মুশকিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার উনানটাকে ধরিয়ে আমি আলুগুলো ভেজে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো আমি সরষের তেল। এবার আর দিয়ে দেবো আলুগুলো। দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো, এদিকে আমার আলুগুলো ভাজার প্রায় শেষের দিকে, আর একটু অল্প একটু হবে, এদিকেই হতে থাকুক। আমি মাংসটাকে খুলে দেব, দিয়ে এই যে চর্বিগুলো আমি আলাদা করে তুলে নেব। আমি মাংসের সাথে কষে নেব না, কষে নিলে গলে যাবে। দেখুন আমি একটা চর্বি দেব না, একটা চর্বি দেব না। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আলুর তেলে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, আর একটু পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবো। মাংসটা আমি এবারে ঢেলে দেবো। এবারে এইভাবে আমি নেড়ে আস্তে আস্তে কষিয়ে নেব আর ঢাকা দেব, কেন খাসির মাংস আস্তে আস্তে জাল দিয়ে ঢাকা দিয়ে না কষলে ভালো লাগবে না বা শক্ত হয়ে থাকবে। ওই জন্য আমি ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। আর আস্তে আস্তে জাল দেবো, বেশি তাড়াহুড়ো করে জাল দিলে তলায় ধরে লাগবে, মাংস সেদ্ধ হবে না বা টেস্টও হবে না। আমি ঢেকে আস্তে আস্তে করব, খুব আস্তে আস্তে। মাংসটা এদিকে আস্তে আস্তে কষতে থাকুক, আমি গরম মশলাটা এদিকে বেটে নিই, গোটা গরম মশলা। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। গরম মশলাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। চাপাটা আমি আবার তুলে দেখি হয়েছে। খুব আস্তে আস্তে জাল দিতে হবে, জোরে জাল দিলে মাংসের তলায় মশলার সঙ্গে ধরে লাগবে, খাওয়া যাবে না। আমি এইভাবে 15 থেকে 20 মিনিট এইভাবে কষিয়ে নেব, তাহলে মাংসটা ঠিক সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দেব। আবার চাপাটা খুলে দেখব। মাংসটা আমার হয়ে গেছে, কষানো পুরোপুরিভাবে রেডি। আমি দিয়ে দেবো জল।
আবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবারে খুব জোরে জাল দিয়ে ফোটাবো। এবারে একটু বেশি করে জাল দিয়ে ফোটাতে হবে মাংসটাকে। ঝোলটা আমার ফুটে গেছে, গামলাটা খুলে আমি এবারে আলুগুলো দিয়ে দেবো। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। ঝোলে তো আলুটা দেওয়া হয়ে গেল, আমি আবার ঢাকা দেব। এবার ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে জাল দেব, কেন আলু মাংস সব কিছু সিদ্ধ হয়ে যাক, আর জালটাও আমি জোরে দেব। আমি চাপাটা খুলে নেব। মাংস আমার প্রায় শেষের মুখে। দেখুন আলুটাও গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চর্বিগুলো দিয়ে দেব। চর্বিটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি চাপাটা খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নেব। এই দেখুন চর্বিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখেছেন, চর্বিটা আমার গলেও যাবে না, কিচ্ছু হবে না। আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। আমি মাংসটাকে নাবিয়ে নেব। নাবিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দিয়ে আমি এখানে সমস্ত জায়গাটা আমি গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করব। মাংসটাকে আমি এবারে খুলে ঢেলে নেব গামলায়। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। পৃথ্বীরাজ আর পিয়াসা চলে এসছে আমাদের বাড়ি খেতে। তা আমি ওদের ভাত দেব, ওরা খেয়ে জানাচ্ছে কেমন হয়েছে। এই কত করে দেবো? এই কড়াই থাকুক, মাংস এই কড়াই থাকুক। আমি চর্বি নেব কিন্তু। আচ্ছা কতগুলো মাংস দিই, আমার তো অনেকগুলো চর্বি চাই। ভাত মেখে দেবো? তুমি ওই কথা ওর দিয়েছে না, বলো খেয়ে বলো কেমন হয়েছে বলো। আমার সাথে কি চর্বি দাও হয়েছে। এবার না এই জায়গাটায় রাখো, একটা করি। আমার সেই হাত তো ধুয়ে দাও। এই কেমন হয়েছে আজকে মাংস? ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। তা আজকে আমি খাচ্ছি না, আজকে খুব চর্বি। পিয়াসা আর পৃথ্বীরাজ খেয়ে আপনাদের জানাচ্ছে কেমন হয়েছে। তা আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।